পার্বতী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আবার চলে এসেছি রান্নাঘরে। আজ আমি একটা নতুন রান্না করব, সেটা হলো মাছের রেসিপি। পাবদা মাছ নিয়ে নিয়েছি, লবণ হলুদ মেখে রেখে দিয়েছি। একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এখন তেলও দিয়ে দিয়েছি। মাছটার মধ্যে একটু তেল দিয়ে আমি আর একটু মাখিয়ে নিচ্ছি। এখন আমি এক এক করে মাছগুলোকে দিয়ে দিচ্ছি, উল্টে পাল্টে ভেজে নিচ্ছি মাছগুলোকে। হয়ে গেছে আমার মাছ ভাজা। এখন আরেকটা আমরা কড়াই বসিয়ে দেব। কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি, ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর কালো জিরে। এখন দিয়ে দেব পেঁয়াজ বাটা দিয়ে নাড়াচাড়া করে তারপর দিয়ে দেব টমেটো বাটা আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষাবো। তারপর দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন দিয়ে আবারও মশলাটাকে আমরা কষাবো। আঁচ কমিয়ে আস্তে আস্তে আমরা মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসে। এখন দিয়ে দেব পোস্ত বাটাটা দিয়ে তারপরে দিয়ে দিয়েছি 3টে কাঁচা লঙ্কা আর একটু চিনি দেওয়ার পর আবারও মশলাটাকে আমরা ভালো করে নেড়ে চেড়ে কষাবো। তারপর দিয়ে দিয়েছি বাটি ধোয়া জল দেওয়ার পরে এখন নেড়ে চেড়ে মশলাটা তেল ছেড়ে এসেছে। এখন দিয়ে দেব জল দিয়ে দিয়েছি। এখন আমরা ঝোলটা একটু ফোটার অপেক্ষা করব। আস্তে আস্তে ঝোলটা ফুটে উঠছে। ফোটার পর আমরা এখন মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। তারপর আস্তে আস্তে ঝোলটা একটু টেনে গেছে। এখন আমরা উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে রান্নাটাকে কমপ্লিট করব। হয়ে গেছে আমাদের মাছ রান্না। এখন প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। তাহলে আমার এই পোস্ত পাবদার ঝালটা কেমন লেগেছে বন্ধুরা? ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবে, লাইক করে দেবে, শেয়ার করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাথে থেকো।